মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার জীবনে অনেক নসিহত করেছেন। বিভিন্ন মাহফিলে খাস কিছু নসিহত তিনি করতেন। নসিহতের মধ্যে ওজিফা বলে দিতেন। এর মধ্যে একটা ওজিফা এই বলতেন যে প্রতিদিন কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পাঠ করা। প্রতিদিন কমপক্ষে কতবার? কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পাঠ করার ওজিফা বলে দিতেন। তো আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার অভ্যাস করব। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ রব্বুল আলামিন 6টা বিশেষ গুণ তার মধ্যে দিয়েছেন, দুইটা অবস্থা, যেগুলোকে 6 রিপু বলা হয়। 6 কি রিপু? এই 6 রিপুর মধ্যে একটা হলো কাম, আর একটা ক্রোধ, আর একটা লোভ, আর একটা মোহ, আর একটা মদ, আর একটা মাৎসর্য। 6টা রিপু। এই 6টা রিপু এর প্রত্যেকটা সুস্থ প্রতিটি মানুষের মধ্যে আছে। এই 6 রিপুর যে কোনো একটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, তাহলে ওই মানুষটাকে সুস্থ মানুষ বলা যাবে না। আবার ওই 6টা রিপু যতক্ষণ পর্যন্ত একজন মানুষের নিয়ন্ত্রণে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই 6টা রিপুর থেকে একজন মানুষ কল্যাণ অর্জন করবে। আর যখন এই 6টা রিপুর যে কোনো একটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ কল্যাণ থেকে বঞ্চিত হবে, তার অকল্যাণ হবে, ক্ষতি হবে। তিনি অশান্তির মধ্যে পড়বেন, দুর্ভোগের মধ্যে পড়বেন। তিনি নিজে দুর্ভোগে ভুগবেন, অন্য মানুষকে ভোগাবেন। হাজরিন, আমি আমার ক্ষুদ্র জীবনে যে বিবাহ বিচ্ছেদের ঘটনা, অনেকগুলো ঘটনা এর মুখোমুখি আমি হয়েছি, আমার সামনে এসেছে বিষয়গুলো। তো যিনি তার বিবি তালাক দিলেন, এই স্বামী তিনি এসে বললেন, হুজুর রাগের মাথায় আমি কি বলেছি বলতে পারি না। বিবি তালাক দিয়েছেন, এখন কি করবেন মাসআলা জানার জন্য এসেছেন। এসে তিনি ডেসক্রিপশন দিচ্ছেন এইভাবে যে রাগের মাথায় আমি কি বলেছি বলতে পারবো না। তার মানে তার মধ্যে কি আছে? রাগ আছে, এবং এই রাগটা তার নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। রাগ প্রতিটি মানুষের মধ্যে আছে। আমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ হয়, মনে করেন ছোট একটা বাচ্চাকে তার বাবা অথবা তার বড় ভাই মোটা লাঠি দিয়া পিটাইতেছে। ছোট্ট একটা পিচ্চি বাচ্চাকে যদি লাঠি দিয়া পিটানো হয়, এটা ভালো কাজ নয়। আমাদের চোখের সামনে এটা যদি হয়, আমরা ওটাকে আটকাবো, নিষেধ করব যে এই বাচ্চার ওপর এইভাবে অত্যাচার যেন করা না হয়। এই যে খারাপ কিছু দেখলে, মন্দ কিছু দেখলে আমরা যে প্রতিবাদ করি, আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করি, এটা কি কারণে, কিসের কারণে? যে আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ক্রোধ নামক যেই রিপু দিয়েছেন, এই ক্রোধ নামক রিপু আমাদের মধ্যে থাকার কারণে আমরা অন্যায়ের প্রতিবাদী হইতে পারি, অন্যায় প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত হইতে পারি। খেয়াল করছেন? আবার এই ক্রোধ বা রাগ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে এই যে বললাম, হুজুর রাগের মাথায় আমি কি বলেছি, এই ধরনের ঘটনা ঘটবে। রাগ যদি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে একজন মানুষকে এই রাগ দুর্ভোগের মধ্যে ফেলে দিবে। এই অতিরিক্ত রাগ বা নিয়ন্ত্রণের বাহিরের রাগ তাকে বিপদের মধ্যে ফেলে দিবে। হাজরিনে কেরাম, এই যে 6টা রিপু, এই 6টা রিপুর মধ্যে একটা হলো মোহ, যেটা আমাদের পরিচিত ভাষায় যার নাম হলো মায়া, আর কোরআন হাদিস শরীফের ভাষায় এর নাম হলো মহব্বত। এর নাম কি? মহব্বত। প্রত্যেকটা মানুষের মধ্যে মহব্বতের গুণ আছে। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে এটা দিয়েছেন। এই মহব্বতের গুণটার প্রয়োগ সব মানুষ সব ক্ষেত্রে সমানভাবে করতে পারে না। মহব্বতের গুণ সব মানুষের মধ্যে আছে। কিছু মানুষের মহব্বত আল্লাহ রসুলের জন্য সবচাইতে বেশি, আবার কিছু মানুষের মহব্বত দুনিয়ার জন্য বেশি।
হাজরিনে কেরাম, এই যে মহব্বত নামক গুণ আছে, আমরা ইমানদার যারা, এই গুণটা আমরা কেমনে ব্যবহার করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা সুন্দর করে স্পষ্ট করে বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার যারা তাদের মধ্যে অন্তরে যে মহব্বতের গুণ আছে, এই মহব্বতটা সবচাইতে বেশি থাকবে আল্লাহ এবং আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। হাজরিনে কেরাম, তো আল্লাহর জন্যে মহব্বত যদি বেশি থাকে, ইমানদারের বৈশিষ্ট্য যদি এটা হয়, তাহলে যার জন্যে মহব্বত যত বেশি, তিনি যা পছন্দ করেন তার প্রেমিক তা পছন্দ করবেন। যার জন্য মহব্বত সবচেয়ে বেশি, তিনি যা অপছন্দ করবেন তার প্রেমিক যিনি হবেন তিনি তা অপছন্দ করবেন। কথাগুলো আমাদের মনে রাখা দরকার। এবারে আসেন, আমি আপনাদের সামনে আরো কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর প্রতি আমাদের মহব্বত সবচেয়ে বেশি, এই যে বিষয়টা, এই আল্লাহর প্রতি আমার মহব্বত সবচাইতে বেশি, এর কিছু প্রমাণ তৈরি করা লাগে। আল্লাহকে আমি মহব্বত করি, আল্লাহর প্রতি আমার মায়ার সম্পর্ক আছে, এর প্রমাণ লাগে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিতে গিয়ে মানুষকে জান্নাতের শুভ সংবাদ দিলেন এবং বিশ্বাস না করলে, ঈমান না আনলে জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন। আমাদের নবীজি ছিলেন বাশীর এবং নাজির। বাশীর এবং কি? নাজির। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শানে নবীকে খেতাব করে ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার বন্ধু, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্যে আপনাকে আমি বাশীর এবং নাজির হিসেবে প্রেরণ করেছি। অর্থাৎ আপনি তাওহীদ আর রিসালতের দাওয়াত দিবেন, দাওয়াত যারা কবুল করবে এবং আপনার আনুগত্য করবে তাদের জন্য আপনি বেহেশতের শুভ সংবাদ দিবেন, আর যারা আপনার দাওয়াত কবুল করবে না, প্রত্যাখ্যান করবে, তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, দাওয়াত শুরু করতে গিয়ে নবীজির যুগে প্রধানত 3 শ্রেণীর লোক, একদল হলো ইহুদি, আরেক দল খ্রিস্টান, আর নবীজি সরাসরি যাদেরকে সামনে পেয়েছেন সর্বপ্রথম, এরা হচ্ছে মূর্তি পূজারী মুশরিক। এই সমস্ত মানুষের সামনে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীজি যখন বলেন যে তোমরা যদি আমার দাওয়াত কবুল করো এবং আমার আনুগত্য করো, তাহলে জান্নাতের শুভ সংবাদ তোমাদের জন্য, আর দাওয়াত যদি কবুল না করো তাহলে সেই অনন্তকাল তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবীজি যখন ভীতি প্রদর্শন করেছেন, তখন ইহুদি এবং খ্রিস্টান তারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর কি বলেছিল? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইসলামের নবী যেইভাবে বলছেন, যদি তার দাওয়াত কবুল না করি এবং তার প্রতি ঈমান না আনি, আমরা যদি তার আনুগত্য না করি, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের কোনো ভয় আমাদের নাই। আমরা জাহান্নামের ভয় করি না কেন? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আমরা আল্লাহর ছেলের দলের মানুষ এবং আমরা আল্লাহ প্রেমিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলের দলের মানুষ তারা দাবি করে। ইহুদিরা দ্বিত্ববাদী ছিল, তাদের বিশ্বাস ছিল আল্লাহ হচ্ছেন বড় খোদা আর অ্যাসিস্ট্যান্ট খোদা হলেন হজরতে উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বিশ্বাস করত। তার কারণ সাইয়্যিদুনা হজরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 বছর বয়সে পদার্পণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মৃত্যু দান করলেন। লম্বা ইতিহাস আছে,
কিভাবে কি কারণে তাকে আল্লাহ পাক মৃত্যু দিলেন, ঐতিহাসিক নানান ধরনের ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। যখন 40 বছর বয়সে মৃত্যুদান করলেন, এর 100 বছর পরে আবার তাকে জিন্দা করলেন। এখন কোনো মানুষ মারা যাওয়ার পরে তো আর জিন্দা হয় না, যেই মানুষ গেল তো গেল, বাবা গেলেন, তার আগে দাদা গেলেন, তার আগে পরদাদা গেলেন, তার আগে তার বাবা গেলেন, তার আগে তার বাবা গেলেন, যিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি পৃথিবীতে আর ফিরে আসেন না। অথচ উজাইর আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 40 বছর পরে, 100 বছর পরে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 100 বছর পরে আবার তিনি পৃথিবীতে ফিরে আসলেন। তার মানে আল্লাহ পাক তাকে আবার জিন্দা করে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আবার জিন্দা করলেন কেন? ইহুদিরা নিজেরা এর একটা ব্যাখ্যা দাঁড় করাইতে শুরু করলো। তারা বলল যে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের সম্পর্ক সবচাইতে বেশি, এই কারণে নিজের ছেলেকে মৃত্যু দেওয়ার পরে ছেলের মায়ায় 100 বছর পরে আবার তাকে জিন্দা করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। এখন ছেলের আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কার প্রতি? উজাইর আলাইহিস সালামের সাথে সম্পর্ক কেমন হবে? তারা নিজেরা গবেষণা করলো, চিন্তা ভাবনা করে তারা দাঁড় করালো একটা বিষয়, যে বাবা এবং ছেলে এই সম্পর্কটা অনেক বেশি গভীর। নিজেরা মন গড়া এই সম্পর্ক স্থাপন করে দিল যে আল্লাহর ছেলে হচ্ছেন হযরতে উজাইর আলাইহিস সালাম। তো যেহেতু তারা হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যাসিস্ট্যান্ট খোদা বিশ্বাস করে, এখন তাদের মনের মধ্যে একটা সাহস ছিল যে ইসলামের নবীর কথা যদি সত্য হয়, আমরা তার দাবি যদি না মানি, তার দাওয়াত যদি কবুল না করি, তাহলে তার কথা মতো আমরা জাহান্নামে হব। জাহান্নামের ভয় আমাদের নাই, তার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেবেন না। যেহেতু আমরা আল্লাহর ছেলের দল করি, আমরা আল্লাহর ছেলের দলের মানুষ, আমরা হচ্ছে আল্লাহ প্রেমিক, অতএব জাহান্নামের আগুনে আমরা জ্বলতে হবে না। খ্রিস্টান যারা, তারা বলতে শুরু করলো আমরাও তো আল্লাহর ছেলের দলের মানুষ। তারা বিশ্বাস করতো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ব্যাস, তারাও বলাবলি শুরু করলো যে ইসলামের নবীর দাওয়াত যদি আমরা কবুল না করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলামের নবী যেভাবে বলছেন যে আমরা জাহান্নামের আগুনে জ্বলব, জাহান্নামের আগুনের ভয় আমাদের নাই, তার কারণ আমরা আল্লাহর ছেলের দলের মানুষ। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ওইদিকে মূর্তি পূজারী যারা ছিল, আমরা সকলেই জানি যে মক্কার কাবা শরীফ চত্বরে 360টা মূর্তি স্থাপন করেছিল মক্কাবাসী। তারা প্রতিদিন একটি করে মূর্তির পূজা করত। বৎসরের 360 দিন তারা এক একটা মূর্তির পূজা করে করে কাটিয়ে দিত। প্রতিদিন এক একটা মূর্তির পূজা ছিল। যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভয় দেখালেন যে আমার দাওয়াত যদি কবুল না করো, আমার আনুগত্য যদি না করো, তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তোমাদের জ্বলতে হবে, তখন মুশরিকেরা বলেছিল না, জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে না। এই যে অসংখ্য খোদা আমাদের, লাত, মানাত, উজ্জা, হুবল সহ 360 দেবদেবী, এই 360 দেবদেবীর প্রেমিক আমরা, এবং তাদের খাতিরে আল্লাহর সাথেও আমাদের মায়ার সম্পর্ক আছে। আমাদের এই দেবদেবীগুলোর যে মায়া, ওই মায়ার খাতিরে আমরাও কিন্তু জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়ে যাব, আমাদেরও জাহান্নামের আগুনের কোনো ভয় নাই। আমরা আল্লাহ প্রেমিক, এই আমাদের দেবদেবীর ওসিলায় আমরাও আল্লাহ প্রেমিক। এখন যেই সমস্ত মানুষগুলো একদিকে আল্লাহ প্রেমিক বলে দাবি করছে, আরেকদিকে ইসলামের নবী, আখেরি জামানার নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করছে, এদের প্রসঙ্গে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল করলেন এবং আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বন্ধু, যেই লোকগুলো দাবি করে তারা আল্লাহ প্রেমিক, আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, সত্যি সত্যি তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমাদের এই মহব্বত তখনই সত্য বলে মেনে নেওয়া হবে যখন তোমাদের মধ্যে আমার আনুগত্য থাকবে। তোমরা আমার আনুগত্য করো, প্রমাণ হবে সত্যি সত্যি তোমরা আল্লাহ প্রেমিক। আর যদি তোমরা আমার আনুগত্য করতে পারো, তাহলে তোমাদের আল্লাহ প্রেমিক এই দাবিটা সত্য হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তোমাদের মহব্বতের রেসপন্স তোমরা পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হাজিরিনে কেরাম, এই আয়াতে কারিমা নাজিল হলো। এবারে আসেন, যদি আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, আমাকে যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর প্রতি মহব্বতের সম্পর্ক আপনার আছে কি নাই, আমরা তখন কি বলবো? আল্লাহর সাথে আমাদের মহব্বতের সম্পর্ক নাই বলবো না আছে বলবো? আছে, আছে তো। তো আল্লাহর প্রতি আমাদের মহব্বতের সম্পর্ক আছে, এটা প্রমাণ করতে হলে আমাদের মধ্যে ইত্তেবায়ে রাসূল থাকা লাগবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফাত্তাবিউনি, আল্লাহ প্রেমিক যারা দাবি করো, তোমাদের এই দাবিটা তখনই সত্য বলে প্রমাণিত হবে যখন তোমাদের মধ্যে আমার আনুগত্য পাওয়া যাবে। হাজরিনে কেরাম, এই ক্ষেত্রে তো বিষয়টা আমাদের জন্য কঠিন হয়ে গেল। রাসূলুল্লাহর আনুগত্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে কি করা লাগবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে গ্রহণ করতে হবে। অন্তর দিয়ে কি গ্রহণ করতে হবে? অন্তর দিয়ে নবীকে গ্রহণ না করলে তার আনুগত্য সঠিকভাবে হয় না। হাজরিনে কেরাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ প্রেমিক ছিলেন এবং তার প্রমাণও তারা তৈরি করে রেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তাদের মধ্যে 16 আনা ছিল। কত আনা? 16 আনা আনুগত্য তাদের মধ্যে ছিল। আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? হাজিরিনে কেরাম, নবীর সাহাবী আল্লাহর নবীর কেমন অনুগত ছিলেন, ছোট্ট একটা উদাহরণ আমি দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়তেছেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে। তৎকালীন যুগে বিশেষ এক ধরনের জুতা ছিল, যে জুতা পায়ে দিয়া নামাজ শুদ্ধ হইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যেও জুতা, সাহাবায়ে কেরামের পায়ের মধ্যেও জুতা, ইমাম মুক্তাদি সকলের পায়ের মধ্যে জুতা আছে, নামাজ চলতেছে। হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ চলাকালীন সময়ে তার জুতা মুবারক খুলে ফেললেন। যখনই আল্লাহর নবী জুতা মুবারক খুলেছেন, তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রত্যেকের পায়ের জুতা মুবারক তারা খুলে নিয়েছেন। নামাজ চলতেছে, কিন্তু নামাজের মাঝখানে এই ঘটনাগুলো করতেছে। তো হাজরিনে কেরাম, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ফরমাইলেন, আমার সাহাবীরা, তোমাদের ইমাম সাহেব শুধু সামনে দেখেন আর পিছনে কি দেখেন না, তোমরা কি তা মনে করো? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার 2 চোখ দিয়ে আমি সামনে যেভাবে দেখি, পিছনে সমানভাবে আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। নবীজির চক্ষু মোবারক আর দুনিয়ার সাধারণ মানুষের চক্ষু কি এক সমান?
আমরা চোখ দিয়া সামনে দেখি, পিছন কি দেখি? আমার পিছনে কি আছে? একটা ব্যানার টাঙ্গানো আছে, ব্যানারের মধ্যে কি লেখা আছে, ব্যানারের কি কালার, লেখার কি কালার, এই সামনে তাকানো অবস্থায় আমি কিছুই দেখব না। ওটা দেখতে হলে মাথা ঘুরাইয়া চোখগুলো ওই দিকে নেওয়া লাগবে। এটা হচ্ছে সাধারণ মানুষের চোখের দৃষ্টির যে রেঞ্জ, এই রেঞ্জ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক, আল্লাহর নবীর কোনো কিছু পৃথিবীর অন্য কোনো মানুষের মতো ছিল না। দেখতে ছিল অবিকল, কিন্তু গুণগতভাবে কোনোভাবেই অন্য কোনো মানুষের কিছুই নবীর সাথে যার তুলনা চলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে আমার সাহাবীরা, তোমাদের ইমাম সাহেব শুধু সামন দেখেন আর পিছন দেখেন না, তোমরা কি তাই মনে করো? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার চক্ষু দিয়া সামন যেভাবে দেখি ঠিক তেমনিভাবে আমি পিছনে কি হচ্ছে তাও দেখি। নামাজ চলাকালীন সময়ে তোমরা যে তোমাদের জুতা খুলেছ, আমি তো সব দেখেছি। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, তোমরা তোমাদের জুতা কেন খুলেছ? নবীজি প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জুতা আমরা কেন খুলেছি আমরা কিছুই জানি না। এতটুকু জানি, নামাজ চলাকালীন সময় আপনার জুতা মোবারক আপনি খুলেছেন, আপনার দেখা দেখি এই কাজটা আমরা করেছি। আল্লাহর নবীর সাহাবীরা নামাজের মধ্যে এমন একটা কাজ করলেন, কি কারণে তারা এই কাজটা করতেছেন কারণ তাদের জানা নাই। তাদের জানা একটা বিষয় শুধু, আমাদের নবীজি যেহেতু তার জুতা মোবারক খুলেছেন, তা আমাদের উচিত হলো সেই নবীজির আনুগত্য করা। নবীর আনুগত্য করার জন্যই তারা জুতা মোবারক খুলে নিয়েছেন। আল্লাহর নবী তখন কারণ ব্যাখ্যা করলেন যে আমার সাহাবীরা, জিবরিল আমিন এসে বলেছেন আমার জুতার মধ্যে ময়লা লাগানো ছিল, আমার জুতার মধ্যে সামান্য পরিমাণ ময়লা লাগানো ছিল, এই জুতা পরে নামাজ শুদ্ধ হবে না, এই কারণে আমি জুতা খুলেছি। তোমাদের জুতাগুলো খোলার তো কোনো প্রয়োজন ছিল না।